আজকের ভিডিওতে থাকছে কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এবং পার্কের রেস্টুরেন্টে আমাদের উড়াধুরা খাওয়া-দাওয়া, মহাজালীর আমদুরে টানাটানি, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দেখা এবং সর্বশেষ যেখানে ঝর্ণা আছে, ঝর্ণার পাশে সুন্দর করে ছবি ওঠানো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আই এম সাগর আর আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমাদের প্ল্যান হলো আমরা কুষ্টিয়া বাইপাস যাব, সেখানে রোজ হলিডে পার্ক যেটা আছে সেখানে আমরা ভিজিট করব, দেখব। সেখানে কোনোদিন যাওয়া হয় নাই। এটা হলো এই উদ্দেশ্য করে আমরা বাড়ি থেকে আসলে বের হয়ে গেলাম জুমার পর, অর্থাৎ দুপুর গড়িয়ে এখন বিকেলের একটু আগ মুহূর্তে। দুপুরবেলার সুবাদে রাস্তায় গাড়ি কম, এই বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে যাইতে হবে, ডান সাইড দিয়ে আবার বাম সাইডে যাইতে হবে। বাইপাস রোডটা আসলে অনেক অসাধারণ সুন্দর। এই রাস্তায় ছোটোখাটো যানবাহনগুলো চলে না, বিশেষ করে বড় বড় বাস ট্রাকগুলো একটু বেশি চলে, আদারওয়াইজ অটো বলেন রিক্সা বলেন খুব কম চলে। তো ওভারঅল বাইপাস রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগে, ফাঁকা থাকে, বাইক রাইড করে আসলে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে এটা মূল ফটক, আর টিকিটের দাম নিয়েছে মাত্র 50 টাকা পিস করে। ভিতরে ঢুকতে এত সুন্দর একটা পরিবেশ আসলে মনের কাছ থেকে অনেক ভালো লাগে। বিশেষ করে শুক্রবার। তো একটু সামনে আগাইতে থাকলাম। আমি আছি, সঙ্গে আমার ফ্যামিলি আছে। হঠাৎ করে দেখলাম এই জিনিসটা। দেখার পরে আমার ছেলে তো এটারে ভয় পাওয়া শুরু করছে। তো বলল যে ঠিক আছে। রাস্তার পাশে সুন্দর ফুলের গাছ। ফুলটার নাম কি আমার জানা নাই, তবে মনোমুগ্ধকর একটা গাছ। আমার দেখে অনেক ভালো লাগছে। আপনারাও আসতে পারেন। তো ছেলে শুধু দৌড়াদৌড়ি করে, ছেলের কাজ তো শুধু দৌড়াদৌড়ি করাই। তো আরো আমরা সামনে আগাইতে থাকলাম। যাইতে যাইতে আমার ছেলে শুধু পিছনে যে কোনো একটা ভালো জিনিস দেখলে সেটার পিছনে পড়ে থাকছে, দাঁড়িয়ে থাকছে। আমরা অনেক দূর আগানোর পরে বাচ্চা দৌড়াই চলে আসছে। এগুলা ক্যাকটাসের গাছ, বাউন্ডারির পাশেই, এবং সুন্দর ছাউনি করা হয়েছে। আমার ছেলে এখানে আসার পর মুয়াজ, সে আসলে আম দেখে আমের প্রেমে পড়ে গেছে। সে আম খাইতে চায় বারবার। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে, সেটা রেস্টুরেন্ট। সেখানে যাওয়ার আমাদের প্ল্যান আছে এবং পুকুরের চতুর্দিকে সুন্দর গাছগাছড়ায় ভরপুর মনোরম পরিবেশ। তো আমার ছেলে শুধু বারবার আমের দিকে টার্গেট, আম খাওয়ার জন্য টানাটানি করে। ওনাকে নিষেধ করেও ওনাকে থামানো যাচ্ছে না। কি আর করা বলেন, আম তো এখন ছিঁড়ে নিতেও পারছি না। তো তারপরে আবার কাঁঠালের গাছ দেখছি। কাঁঠাল গাছ দেখার পরে কাঁঠাল নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে যে কাঁঠাল আমি নিব। তো সে মনের সুখে অনেক ঘোরাঘুরি করছে, কাঁঠালের সঙ্গে ছবি ওঠানো হলো। তারপরে রেস্টুরেন্টের পথ, এটা সুন্দর রাস্তা, পাশ দিয়ে বাম সাইড দিয়ে ব্রিজ, ব্রিজের উপরে উঠে গেলাম। ঝড়ের গতিতে চলে গেলাম রেস্টুরেন্টে। যাওয়ার পর যাইতে না যাইতে আমার ছেলে বলল যে ক্যান খাবো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাকে ক্যান দেওয়া হলো। আমি চাইলাম এর কাছে, কিন্তু সে না, দিতে রাজি না। আমি কিনে দিলাম, তারপর আমাকে দিতে রাজি না। তারপর আমরা যেটা অর্ডার করলাম, অসাধারণ সুন্দর। এটার নাম আমার এত ভালোভাবে জানা নাই, তবে এটা মুরগির মাংস ভাজি করা, সস দিয়ে খাইতে আমার কাছে সেই ভালো লাগছে। আপনারাও এখানে যদি আসেন এটা অর্ডার করে খাইতে পারেন। আমি না, আমার ছেলে সহ 2 বাপ্পদে আর কি খুব খাইলাম। এবং যে ক্যামেরাম্যান ছিল, সে তার মুখ বান্ধা ছিল, যার কারণে সে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও খাইতে পারি নাই। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন আসছিলাম, তো আমার কাছে মনে হলো পার্কটা আসলে আরো একটু যত্ন করা দরকার। অনেক ময়লা পাতা-টাতা পড়ে আছে। এগুলো আসলে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। একইভাবে পাশে একটা ঝর্ণা দেখলাম। ঝর্ণা দেখে আমার ছেলে ছবি ওঠানোর জন্য ব্যাকুল হয়ে গেল। নিয়ে গেলাম। ঝর্ণাটা আসলে অসাধারণ সুন্দর। খুবই মনোমুগ্ধকর। এই পার্কে এটাই আসলে ভালো দেখার মতো একটা বিষয় লাগছে। বাকি সবগুলোই আমার কাছে অতটা ভালো লাগে নাই। আ কৃত্রিম ঝর্ণা আরকি তৈরি করা। কিন্তু পানিটা ভালো না। পানিটা একটু দূষণীয় ভাব, লাল কালার। তারপরে একটা ট্রেন দেখলাম। ছেলে ট্রেনে ওঠার জন্য দ্রুত বেগে চলে আসলো। কিন্তু সমস্যা হলো ট্রেনের কোনো ড্রাইভার নাই। তাই দুধের স্বাদ ঘোলে, অর্থাৎ ট্রেনের উপরে একটু বসিয়ে দিয়ে চলে আসলাম।
তো বাকি কাজ সেরে যখন চলে আসবো তখন ছেলে বারবার হাত ধরে টেনে, টেনে নিয়ে যায় যে, "না আব্বু আমি যাবো না, আমি থেকে যাবো। আমাকে রেখে যাও।" তো অনেক চেষ্টা করে কোলে করে তাকে নিয়ে আসলাম। কিন্তু বারবার টানাটানি করছে যে, "না আমি থাকবোই।" এটা মেইন ফটকের পাশেই আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। আ আলহামদুলিল্লাহ আজকের সফরটা আমাদের অনেক ভালোই হলো। বাহিরে থেকে এরকম সুন্দর দেখতে। বিকেল বেলায় গোধূলি বিকেল। তো যাই হোক বিদায় বেলায় চলে আসলাম। পার্কটা আমাদের কাছে অনেক ভালো লাগলো। আপনারাও আসতে পারেন কুষ্টিয়ার কাছেই বাইপাস রোডে রোজ হলিডে পার্ক। হলিডে, হলিডে। যাই হোক এই আরকি। আমরা চলে গেলাম। আল্লাহ হাফেজ। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।